বাড়ির মধ্যে পুজোর ঘর। সাধ্যমতো সকলেই এই ঘরটিকে বা পুজোর জায়গাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সাজিয়ে গুছিয়ে রাখেন। তবে ভুলবশত এমন অনেক কিছুই রেখে দেন যা বাস্তুমতে না রাখাই উচিত। আসুন শুনে নেওয়া যাক পুজোর ঘরে কি কি না রাখাই ভালো। প্রতিদিন পুজো পাঠ করলে মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে, এই কথাটা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি। ঘরের একটি নির্দিষ্ট কোণে যখন আমরা ঈশ্বরের সামনে বসে চোখ বন্ধ করে প্রণাম করি, তখন আমাদের চারপাশের অশান্তি কিছু সময়ের জন্য হলেও থেমে যায়। অনেকেই একে পজিটিভ এনার্জি বলে, কেউ বলেন ঈশ্বরের কৃপা, আবার কেউ বলেন মানসিক প্রশান্তি। নাম যাই হোক না কেন, সত্যিটা হলো পুজোর ঘর মানুষের মন ও ঘরের পরিবেশের উপর গভীর প্রভাব ফেলে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা খুব কম মানুষে ভেবে দেখি যে পুজোর ঘরে আমরা কি রাখছি, কিভাবে রাখছি এবং সেটার প্রভাব আমাদের অদৃশ্য জীবনের উপর কিভাবে পড়ছে। বাস্তব জীবনে দেখা যায় অধিকাংশ বাড়িতেই পুজোর ঘর ধীরে ধীরে একটি জিনিসপত্র রাখার জায়গায় পরিণত হয়ে যায়। প্রথমে হয়তো শুধুই ঠাকুরের মূর্তি, ধূপ, প্রদীপ আর কিছু ফুল ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানে পুরনো বই, অপ্রয়োজনীয় কাগজ, ভাঙা মালা, শুকনো ফুল, এমনকি বহু বছর আগের ছবি জমতে শুরু করে। আমরা ভাবি যেহেতু এটা ঠাকুরঘর তাই এখানে যা থাকবে সবই পবিত্র। কিন্তু সত্যিটা হলো পূজার ঘর পবিত্র হয় সেখানে রাখা জিনিসের মাধ্যমে নয়, বরং সেখানে থাকা শক্তির মাধ্যমে। আর এই শক্তি খুব সূক্ষ্ম, খুব সংবেদনশীল। অনেক বাড়িতেই দেখা যায় দেবদেবীর ছবির পাশাপাশি পূর্বপুরুষদের ছবি রাখা থাকে। শ্রদ্ধা থেকে এটা করা হয়, এতে কোনো সন্দেহ নেই। পূর্বপুরুষদের স্মরণ করা অবশ্যই পুণ্যের কাজ। কিন্তু বাস্তব সত্য হলো পুজোর ঘর মূলত উপাসনা স্থান, স্মৃতিচারণের স্থান নয়। দেবতার মূর্তি বা ছবি যেখানে রাখা হয় সেখানে একই সারিতে বা একই উচ্চতায় মানুষের ছবি রাখা স্বাস্থ্যসম্মত নয়। কারণ দেবত্ব এবং মানব স্মৃতি এই দুয়ের শক্তি এক নয়। এতে ঈশ্বরের অসম্মান হয় না, কিন্তু শক্তির স্তরে ভারসাম্য নষ্ট হয়, যা অজান্তেই নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এবং তাই বাস্তবমতে ঠাকুরঘর থেকে ছবিগুলো সরিয়ে অন্যত্র রাখতে পারলে ভালো হয়, সেটাও কোনো একটা ভালো জায়গায়। এবং যদি দক্ষিণমুখ করে রাখা যায় তাহলে বরং মঙ্গলেই হবে। আরও একটি বিষয় আমরা খুব সহজে উপেক্ষা করি, ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি। অনেকেই ভাবেন ঠাকুরের মূর্তি ভাঙা পাপ, তাই সেটা সরানো যাবে না। কিন্তু বাস্তবতা হলো যে মূর্তি ভেঙে গেছে, চির ধরেছে বা রং উঠে গেছে, সেটি আর পুজোর যোগ্য থাকে না। শাস্ত্র অনুযায়ী এমন মূর্তি যত দ্রুত সম্ভব শ্রদ্ধার সঙ্গে সরিয়ে দেওয়াই উচিত। ভাঙা শক্তি কখনো পূর্ণ শক্তি দিতে পারে না, বরং তা ঘরের পরিবেশে অস্থিরতা তৈরি করে। একইভাবে পুরনো শুকনো ফুল, বাসি ফুল, বহুদিনের ধূপের ছাই জমে থাকা, এসবও নেগেটিভ এনার্জির বড় উৎস। ফুলের কাজ হলো সৌন্দর্য ও সতেজতা দেওয়া। যখন সেই ফুল শুকিয়ে যায় তখন সেটি আর পুজোর উপযোগী থাকে না। তবু অনেক মানুষ বিশ্বাস করেন এগুলো তো ঠাকুরের জিনিস, ফেলা যায় না। এই ভুল ধারণার কারণেই বহু বাড়ির পুজোর ঘর ভারী ও অস্থির হয়ে পড়ে। আরও একটি বড় ভুল হলো পুজোর ঘরে অনেক বেশি শাঁখ রাখা। শাঁখ নিঃসন্দেহে পবিত্র, কিন্তু শাস্ত্র বলে একটি মাত্র শাঁখই যথেষ্ট। একাধিক শাঁখ রাখলে সেটি আচারগত সৌন্দর্য নষ্ট করে এবং শক্তির ভারসাম্য বিঘ্নিত করে। তেমনি অনেকেই ধূপদানি, ঘণ্টা, প্রদীপ অতিরিক্ত রেখে দেন, যেগুলো ব্যবহারই হয় না। অপ্রয়োজনীয় জিনিস যেখানে জমে থাকে সেখানেই নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। পুজোর ঘরের দিক নির্দেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির পুজোর স্থান যদি ঠিকভাবে স্থাপন না করা হয় তাহলে সেখান থেকে প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। বিশেষ করে দক্ষিণমুখী পুজো স্থানকে অনেক শাস্ত্রেই অশুভ বলা হয়েছে। আবার শিবলিঙ্গ থাকলে সেটির উচ্চতা এবং অবস্থানও নির্দিষ্ট নিয়মে হওয়া উচিত। খুব বেশি উঁচু বা খুব নিচু দুটোই সমস্যা তৈরি করতে পারে। শিবলিঙ্গ যদি থাকে তবু বুড়ো আঙুল সমান হওয়াই ভালো। বেশি উচ্চতার শিবলিঙ্গ বাড়ির মন্দিরে থাকে না। অনেক বাড়িতে দেখা যায় ঠাকুরের পাশে অন্যান্য দেবতার এলোমেলো ছবি রাখা হয়েছে, কোনো নির্দিষ্ট সারি বা শৃঙ্খলা নেই। পুজোর ঘর যদি অগোছালো হয় তাহলে সেটি মানসিক অস্থিরতার প্রতিফলন ঘটায়। পুজোর ঘর আসলে আমাদের অন্তরের প্রতিচ্ছবি। আমরা যত গোছানোভাবে ঠাকুরঘর রাখব আমাদের জীবনও ততটাই গোছানো হতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুজোর ঘর যেন কখনো স্টোর রুমে পরিণত না হয়। সেখানে যেন পুরনো ধর্মগ্রন্থ, বহু বছর আগের ফুলের তোড়া
বা অপ্রয়োজনীয় স্মৃতিচিহ্ন জমে না থাকে। ঠাকুরঘর হালকা হওয়া উচিত, বাতাস চলাচলযোগ্য হওয়া উচিত, আলো বাতাসে ভরা হওয়া উচিত। কারণ ঈশ্বরের শক্তি ভারী জায়গায় নয়, পবিত্র ও খোলা জায়গাতেই প্রবাহিত হয়। যখন আমরা এই নিয়মগুলো মেনে চলি, তখন শুধু পুজোর ঘর নয়, আমাদের পুরো বাড়ির পরিবেশ বদলে যায়। অকারণ ঝগড়া কমে, মন শান্ত থাকে, ঘুম ভালো হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। এটা কোনো অলৌকিক কাহিনী নয়, এটা শক্তির নিয়ম। পুজোর ঘর ঠিক মানেই পরিবারের শক্তির কেন্দ্র ঠিক। এই জন্যই বলা হয়, ঠাকুরঘর ঠিক থাকলে আগেই পরিবারের মঙ্গল হয়। ঈশ্বরকে খুশি করার জন্য বড় বড় আচার নয়, দরকার সচেতনতা, শুদ্ধতা আর শ্রদ্ধা। পুজোর ঘর যদি সত্যিই পবিত্র থাকে, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনি জীবনে প্রবেশ করবে। জয় শ্রীকৃষ্ণ।